আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম পটলের নিরামিষ রান্নার মজাদার একটা রেসিপি নিয়ে। এভাবে পটল রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ইনশাল্লাহ। যারা পটল খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি পটলগুলোকে ছিলে গোল গোল করে কেটে নিব। এবার একটি পাত্রে তেল দিয়ে পটলগুলাকে দিয়ে দিব। দিয়ে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে পটলগুলাকে ভেজে নিব। পটলগুলা ভাজা হয়ে গেলে এগুলাকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার আমি আমার পটল ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পাত্রে আর একটু তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ রসুন, হাফ চামচ আদা দিয়ে একটু মিক্স করে কষিয়ে নিব, যেন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর অল্প একটু পানি অ্যাড করব। তারপর অল্প একটু পানি অ্যাড করে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এরপর স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে সবগুলাকে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে 2টা টমেটো দিয়ে দিব। টমেটোগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নিব। টমেটোগুলা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলা দিয়ে দিব। ভেজে রাখা পটলগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে অল্প আর একটু পানি অ্যাড করব। অল্প একটু পানি অ্যাড করে আরো কিছুক্ষণ রান্না করব, যেন পটলগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি অল্প কয়েকটা কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে ভালোভাবে মিক্স করে আর কিছুক্ষণ রান্না করব। ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করব। অ্যাড করে ভালোভাবে মিক্সিং করে চুলাটা বন্ধ করে দিব। তাহলে হয়ে যাবে মজাদার এই রেসিপিটি। বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।